সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা। আজ নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করছি। সেটি হচ্ছে বিগত সালের ভোট প্রশ্নগুলোর প্রশ্নের সমাধান বিশ্লেষণ অর্থাৎ সলিউশন এক্সপ্লেনেশন। এই আলোচনা পর্বগুলোতে বিভিন্ন বোর্ডের বিভিন্ন বিষয়ের উত্তর ব্যাখ্যা করা হবে। আজকে প্রথমেই বিভিন্ন বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের স্পেসিফিক একটা কোশ্চেন, 1 নম্বরে যে প্রশ্নটা হয় সেটি হচ্ছে যে সুইটেবল প্রিপোজিশনের ব্যবহার, এইটার একটু ব্যাখ্যাই করব। আজকে করব হচ্ছে 2022 সালের প্রশ্নগুলোর উত্তর নিয়ে কথা বলবো। আজকে প্রথমেই আমাদের যে বোর্ডের প্রশ্নটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ঢাকা বোর্ডের প্রশ্নটি দেখে নেওয়া যাক। Camels are one of the few animals that can live in a desert. মরুভূমিতে বাস করতে পারে এমন কতিপয় প্রাণীর একটি হচ্ছে উট। ক্যামেলস হ্যাভ হামস অন দেয়ার ব্যাকস। উটের পিঠে কোষ থাকে। এখানে নং প্রশ্নটিতে অন বসলো, কেননা উপরে অর্থে অন ব্যবহৃত হয়। দে স্টোর ফ্যাট ইন দিস হামস। এখানে ইন ব্যবহৃত হলো কেননা কুজের ভেতরে চর্বি জমা হয়। দে স্টোর ফ্যাট ইন দিস হামস এর বাংলা হচ্ছে তাদের কুজে তারা চর্বি জমা করে। দ্যাট ফ্যাট গিভস দেম এনার্জি। এই চর্বি তাদের শক্তি যোগায়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার হোয়েন ক্যামেল মুভস অ্যারাউন্ড দ্য ড্রাই ডেজার্ট। কারণ উটেরা পানি জমা করতে পারে না, এই চর্বি পানি তৈরিতে সাহায্য করে যখন তারা এই শুকনো মরুভূমিতে চলাচল করে। দে ক্যান গো ফর সেভারেল মান্থ উইদাউট ওয়াটার। তারা পানি ছাড়া কয়েক মাস বেঁচে থাকতে পারে বা চলতে পারে। এখানে স্থায়িত্ব অর্থে ফর ব্যবহৃত হয়েছে। কয়েক মাস স্থায়িত্বের ব্যাপারটা আসার কারণেই কিন্তু ফর ব্যবহৃত হলো। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার। উটেরা আর্দ্রতা পেতে ঘাস খায়। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু দ্য পিপল অব দ্য ডেজার্টস অ্যাজ দ্য ব্যাফেলো আর টু দ্য গ্রাসল্যান্ডস। এই উটেরা মরুভূমির লোকদের জন্যই ততটাই উপকারী যতটা গরু বাছুর তৃণভূমির অঞ্চলের লোকদের জন্য উপকারী। এখানে টু ব্যবহৃত হওয়ার পেছনে কারণ হচ্ছে ইউজফুল টু তখনই ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তির জন্য উপকারী হয়। দ্য মিট অব দ্য ক্যামেল ইজ গুড টু ইট। উটের মাংস খেতে ভালো। পিপল মেক ক্লথ আউট অব দ্য ক্যামেল হেয়ার। লোকেরা উটের লোম ব্যবহার করে কাপড় তৈরি করে। এখানে মেক আউট অফ একটি ফ্রেজ আসছে, কোনো কিছু থেকে কোনো কিছু তৈরি করা বোঝাতে মেক আউট অফ ব্যবহৃত হয়, যে কারণে এখানে আউট প্রিপোজিশনটি ব্যবহৃত হয়েছে। শোস আর মেড অফ দ্য হাইটস। আমরা হাইট মানে তো লুকানো জানি, কিন্তু এখানে তো ভার্ব হিসাবে ব্যবহৃত হয়নি, নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। যখন হাইট নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন এর মানে কিন্তু হয় চামড়া বা ত্বক। তার এখানেও চামড়া অর্থে ব্যবহৃত হয়েছে। উটের চামড়া দিয়ে জুতা তৈরি করা হয়। এখানে মেড অফ অর্থাৎ মেক অফ বসছে। মেক অফ তখন ব্যবহৃত হয় যখন কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি সেটি দৃশ্যমান বা সহজেই চেনা যায়। দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডেজার্ট। গুডের পরে ফর বসলো। গুড ফর এটা কিন্তু ব্যবহৃত হয় কোনো জিনিস বা কাজের স্বাস্থ্যগত বা অন্য কোনো ইতিবাচক প্রভাব বোঝানোর জন্য। সেন্টেন্সটার মানেও কিন্তু তাই, যে মরুভূমিতে ভ্রমণ করতে উট হচ্ছে বেশ স্বাচ্ছন্দ্যদায়ক। সাম পিপল ট্রাভেল দ্য ডেজার্ট উইথ ক্যামেলস টু মেক এ লিভিং। এখানে আমরা উইথ ব্যবহার করছি কেননা কোনো বাহন বা মাধ্যম ব্যবহার করে ভ্রমণ করা অর্থে কিন্তু ট্রাভেল উইথ ব্যবহার হয়। এখানে কিছু লোক কি করে, তাদের জীবিকার জন্য ক্যামেল নিয়ে মরুভূমিতে ভ্রমণ করে। এখন আমরা বরিশাল বোর্ডের প্রিপোজিশন কেন্দ্রিক প্রশ্নটি দেখব এবং এর সলিউশন ব্যাখ্যা করব। ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম ইন আওয়ার ডে টু ডে লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে যানজট সমস্যাটা হচ্ছে বড় একটি সমস্যা। আমাদের দৈনন্দিন জীবনে ট্রাফিক প্রবলেম যেহেতু ভেতর অর্থে এই জন্য ইন বসলো। মেইনলি দ্য সিটি ডুয়েলার্স সাফার্স ফ্রম ইট। প্রধানত নগরবাসীগণ এটা থেকে খুব বেশি ভোগান্তির শিকার হয়। ভোগান্তির শিকার হওয়া অর্থে সাফার ফ্রম বসে, যেমন কোনো রোগে বা সংকটে ভোগা অর্থে কিন্তু সাফার ফ্রম ব্যবহৃত হয়। দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস।
এখানে বাই বসলো, কেননা অ্যাবাইড বাই এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে মেনে চলা। চালকরা ট্রাফিক আইন মেনে চলে না। মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার ইন দ্য কনজেস্টেড এরিয়াস হোয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো ইন প্রপোর্শন টু আওয়ার পপুলেশন। এখানে অকারের পরে ইন বসলো, কারণ হচ্ছে যে এটা একটা এলাকার ভেতরে হচ্ছে, যে কারণে ইন ব্যবহৃত হয়েছে। আর এখানে প্রপোর্শনের পরে টু বসে, কেননা দুটি জিনিসের মধ্যে সমানুপাতিক সম্পর্ক বোঝাতে ইন প্রপোর্শন টু ব্যবহৃত হয়। আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু এই প্রপোর্শনের পূর্বে ইন আছে, কাজেই এরপরে টু ব্যবহৃত হচ্ছে। আমরা যদি এই বাক্যটার বাংলা অনুবাদটা জেনে নিই তাহলে কিন্তু বিষয়টা আরো ভালোভাবে পরিষ্কার হতে পারে। মোস্ট অফেন ট্রাফিক প্রবলেমস অকার ইন দ্য কনজেস্টেড এরিয়াস। অধিকাংশ সময়ই যানজট সমস্যাটা ঘটে আমাদের জনসংখ্যার তুলনায় যে সমস্ত এলাকার রাস্তাগুলো সংকীর্ণ থাকে সেই সমস্ত জনাকীর্ণ এলাকাগুলোতে there are many unlicensed vehicles which should be brought under control. এখানে আন্ডার বসলো, ব্রিং আন্ডার কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণে আনা। অনেক অনিবন্ধিত গাড়ি রয়েছে যেগুলোকে নিয়ন্ত্রণে আনা উচিত। স্ট্রিক্ট রুলস মাস্ট বি ইন্ট্রোডিউসড ইন দিস রিগার্ড। ইন দিস রিগার্ড একটি ফ্রেজ, এর মানে হচ্ছে এই বিষয়ে, তার মানে এই বিষয়ে অবশ্যই জোরালো আইন প্রণয়ন করতে হবে। We should raise consciousness among the people of our country with a view to ensuring a good traffic system for the safety of the people. এখানে আমাদের 23 নম্বরে যেটা বসলো এমং, কেন বসলো? আমাদের দেশের জনগণের মধ্যে, আমরা জানি যে দুইয়ের অধিক এর মধ্যে বোঝাতে এমং ব্যবহৃত হয়। আর আইতে বসলো উইথ, কেননা উইথ এ ভিউ টু এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটা ব্যবহৃত হয় কোনো কিছুর আশায় বোঝাতে, যেমন উইথ এ ভিউ টু এনশিওরিং এ গুড ট্রাফিক সিস্টেম মানে হচ্ছে একটি ভালো ট্রাফিক সিস্টেম নিশ্চিত করার জন্য, নিশ্চিত করার আশায় বা লক্ষ্যে আমাদের দেশের জনগণকে সচেতন করে তোলা উচিত। কিসের জন্য? ফর দ্য সেফটি অফ দ্য পিপুল, লোকজনের নিরাপত্তার জন্য। জন্য অর্থে ফর হয়, যে কারণে যেতে কিন্তু ফর ব্যবহৃত হয়েছে। বাক্যটার যদি আমরা বাংলা অনুবাদ করি তাহলে এটা এমন দাঁড়ায় যে উই শুড রেইজ কনসাসনেস অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি উইথ এ ভিউ টু ইনশিওরিং এ গুড ট্রাফিক সিস্টেম ফর দ্য সেফটি অফ দ্য পিপল। জনগণের নিরাপত্তার জন্য ভালো একটি ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের দেশের জনগণের মধ্যে সচেতনতা জাগ্রত করতে হবে। আজকের পর্বটি এই দুটি প্রশ্নের আলোচনা দিয়েই শেষ করছি। আশা করি পর্বটি ভালো লেগেছে। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।